ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু সহ নিত্যানন্দ মহাপ্রভু সহ 64 মহন্ত যে যেখানে প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানে। যে যে ধর্মের মানুষ হোক, আগে থাকে মানবতার প্রতি ঝোঁক। আমাদের ওই একটা দিকে যদি লক্ষ্য রাখি সর্বলোক, তাহলে আর থাকে না কোনো বিভেদ বার্তা বিশ্ব বসুধায়। আমরা প্রকৃত ধর্মকে যদি বুঝি তাহলে কোনো হিংসা নিন্দা আমাদের মধ্যে থাকার কথা নয়। আগে এই ধর্ম ও ধর্ম না করিয়ে আগে নিজে মানুষ হয়েছি কিনা এই মানুষ হবার আগে হচ্ছে বিষয়। আমি যদি মানুষ হতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, নিজে যদি শিয়াল কুড়োই, শেষে তো কামড়া কামড়ি স্বভাব থাকবেই নাকি। আগে মানুষ হওয়া চাই। একটু ডক করিয়ে বসেন, এটা বেতা লইছে না, আটুতি ব্যথা, এই বিষয় না। একটা পরিবেশের ব্যাপার থাকে কিনা। রবি কথা কোষ, কথা কোষ ছাতা। হ্যাঁ ঠিক আছে, ও তো ভালো কয় দিয়েছিস। কয় যে অত আসতে করলে হনে হনে কি দেখা ওনার মানে বরিশাল গেয়া শোনে এইটারে বরিশাল গেতে কয় যে হনে। হ্যাঁ, আমরা যেন বলি ধন ঐশ্বর্য, আর আমাদের খুলনা কয় যে ধন ঐশ্বর্য। বুঝলি, মানে ধন ঐশ্বর্য এইটাকে ওরা মানে ওই ধন টন বোঝে না, কয় যে ধন ঐশ্বর্য। রবি বুঝেছিস? বুঝিস তুই আবার ওই তলারটা ভাবিস না, আমি কিন্তু ছাতা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এইরকম হয়, কে চিন্ময়। এর আগের থেকে গিটি জুল দিলি, এই জুল যেন ঠিক থাকে তোমার। যে কয়জনের নাম গায় ওই কয়জন গাতি থাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে কয়জন গাছে তাকে একটু খাটনি হয়, যে কয়জন শোনে তাকে তো খাটনি নাই না। মতো আগে কি তাই? যেটা ডাঙ্কা বাজাবে সেই কটাও খাটবে, যেটা কাশি বাজাবে সে কটাও খাটবে, আর মাঝখানে যারা দাঁড়ায় থাকবে তারাও কবে হরি বল হরি বল। সবাই মিলে খাটতে হবে। হাসিয়া পড়ো কেন, তা সত্যি কথা না। সব কয়জন মিলে এক জায়গায় গুতোগুতি আরম্ভ হবে। এই জন্য এই ধর্মে আসতে গেলে আগে শক্তিকে ধরে রাখতে হবে। শক্তি যদি কারো হয়ে যায় অপচয়, তার দ্বারা এই ঝাঁকানি দেওয়ার কায়দা নাই। এই যে মতুয়ারা লাভ দেয়, যার পেশার লো শীতে পারবে না। কথা কই ছাতা, একে বই রেখে কি মতো নাকি যে বসে পড়িয়া জুড়ি বাজে কি এগুলো হবে? মতুয়ার দলে নাম লেখাতে গেলে আগে শক্তিকে ধরে রাখতে হবে। ওই যে মাতাম হরি বলো হরি বলো, কয় বই রেখে পিছন থেকে কয় ওরা করে কি আইসে করিয়ে দেখো গিয়া গুল্লি দিয়ে পারবান। এক বিঘে জমিতে কোদাল কুফালে যে কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় ওই মাতামি করে। তো দেখো নাই নাকি, কথা কইল। আর যে কষ্ট না করে ঈশ্বর প্রাপ্তি তার হয় না কোনোদিনই সংসারে। যে যায় নাই সাধনার ঘরে সে কি ভগবান পেতে পারে না? বড় বড় মহারিষি যারা হিমালয়ের পাদদেশে বসেছিল, তারা প্রচন্ড ঠান্ডার ভিতরে আগ লাগায় বসে আছে বরফের উপরে। কেন? তার সাধনার জোরে কষ্ট দেখে ভগবান আসে তার দ্বারে। তাই তো ওই আরামসে খাটে বসে শীতে পড়ে কি আর ভগবান পাওয়া যায় নাকি? রবি কথা কোষ। এই জন্য মতুয়াদের এই মতুয়া দর্শন যারা বোঝে না তারা তো ফাও কথা কবেই, তারা তো সে জায়গা হাত দেয় না যে ব্যাপারটা কি।
শতানন্দ সাধনা করেছিল হেটমুন্ড উদ্যোগনে, অগ্নিকুণ্ড জেলে, তাই তো? বাল্মীকি সাধনা করেছিল, সাধনা করতে করতে উইভোকে ডিফি হয়ে গেল। কে সাধনা ছাড়া ঈশ্বরকে পেয়েছে কও? তাহলে মতুয়ারা যে সাধনা করে এই যে শক্তি নিয়ে হরিনাম উচ্চারণ করে, নাম করতে 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 জাগতিক জগতের ভাবনা তখন এদের থাকে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান সব ফরে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। হরি হরি বল, হরি বল, হরি বল। সেই দেশে গিয়ে পাই দয়াল হরিচার। এ কি সামান্য শক্তি লাগে নাকি তখন? এই ১৫০ দ্বারা হবে নাকি? অত গুল্লি দিয়ে সিট হয়ে পড়বে, অত বুড়ি হয় নাকি মতুয়াকে সাটা? হরিনাম করবে, শরীর একটা পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্য চুপ করে থাকতে হবে। ওজা কইছে অত ওর মতো কইছে, ওর যতটুক বোধ বরাদ্দ আছে সেইটুক কইছে। তাতে বুঝলাম ওর যা বোধ বরাদ্দ মরার আগে করতে হবে না ঘাট শ্রাদ্ধ। অদ্য সেসব কথার নাহি প্রয়োজন। কবিগান গাইতে গেলে দুটি ভূমিকার প্রয়োজন মেলে, আপনারা জ্ঞানী দলে তাই করেছেন শ্রবণ। তাহলে দুটি ভূমিকার হয় প্রয়োজন। থাকেন একটু ধৈর্য ধরে, বিভিন্নভাবে আলোচনা করতে হবে সভা পরে। বুঝতে না পারলে কবা আমারে, আমি না বোঝানো পর্যন্ত যাওয়া লোক না, বোঝো না? এই জন্য কথা কবা না। তুমি কথা কলে কিচ্ছু বুঝবা না। আর যদি কথা না কও তাহলে বুঝবা, আর না বুঝলে আমি বুঝাবো, আরো কব। কিন্তু চুপ করে থাকবা। এখন তো আর গরম নাই যে গরমের ঠেলায় গায়ে জ্বালা উঠে যাবে গায়ে নাকি? থাকো চুপ করি। গান কত সময় হবে? আসবে শুরু হয়েছে ৫টার থেকে, প্রশ্ন পর্ব শেষ হয়েছে, আমার জবাব দিতে হবে। তারপরে আবার সে আসবে, সে এসে দুই কথা কবে, আবার আমার আসতে হবে। লাস্টে আবার এরা কইছে মিলন একটু নাচানাচি হবে নাকি? ওই যে দেখছো কাজ হয়, উনি নাচের জন্যই তৈরি হয়ে রয়েছে। ওই দেখার ডকে বোঝা গেছে কি? এই জন্য ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে। যেভাবে প্রশ্ন করেছে এবে আমি সেইভাবে জবাব করব। দান ও একটা প্রশ্ন করেছে, বলে তারক ঘোষার কবি জগতে কি অবদান? কবি সম্রাট রাজেন্দ্র পাগল, তাই তো? আমি গানে গানে এই প্রশ্নের আগে দিতে চাইব সমাধান। কে সে তারক চান, কি দিয়েছে সমাজের কল্যাণ, এবং কবি জগতে তার কি আছে অবদান, তাই না? আগে গিয়ে শোনাই আমার তারক চাঁদের একখানা গান, আপনারা জেনে থাকবেন সর্বজন। মার্গশীর্ষ অমাবস্যা শনিবার দিনে তারক গোসাই জন্ম নিয়েছিলেন জয়পুর ধামে। পিতার নাম কাশীনাথ, মাতা অন্নদা দেবী। মহাশক্তির আশীর্বাদে ফুটেছিল এক বীজ। জলম প্রজ্বলিত একটা সূর্যের ন্যায় দাঁড়িয়ে বলি সবার ঠাই, একজন মতুয়া হতে গেলে প্রথমেই আমাকে তারককে জানতে হবে, এটা ভাববার বিষয়। কারণ দলিল হচ্ছে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ। এই গ্রন্থকে অবমাননা করলে সে মতুয়া জগতের কেউ নয়। কথা বোঝা যাচ্ছে কি? মতুয়া হতে গেলে আগে তারককে জানা চাই। আমার তারক সাদের নাই তোরা, তোরা কে কে যাবি আয়, গোনা দিন তোর গেল বহিয়া। তারক সাদের নাই, হরি হরি বল, হরি 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 বল। গোনা দিন তোর গেল বহিয়া, তারক সাদের নাই তোরা কে কে যাবি আয়, গোনা দিন তোর গেল বহিয়া।
শিষ্য অমাবস্যা শনিবার দিনে শিষ্য অমাবস্যা শনিবার দিনে ওই দেখ আদ্যা শক্তি মহা মায়ার পূর্ণ কৃপা গুণে আমার সীতারক নামলো ভুবনে, সীতারক নামলো ভুবনে, জগৎ আলো করিয়া রে দিন তোর গেল আমার তারক সাদের নাই তোরা দেখে যাবি দিন তো গেল ও আয় রে ও আয় রে ও আয় রে ও আয় ধন্য ধন্য মা অন্নদা, ধন্য কাশীনাথ, ওরে ধন্য কাশীনাথ ধন্য ধন্য মা অন্নদা, আরে ধন্য কাশীনাথ, ওরে ধন্য কাশীনাথ আরে ধন্য হলো জয়পুর ধাম পেল রুদ্রনাথ, আরে ধন্য হলো জয়পুর ধাম পেল রুদ্রনাথ, আরে ধন্য হলো বিশ্ব জগৎ, ধন্য হলো বিশ্ব জগৎ হ্যাঁ, ধন্য হলো বিশ্ব জগৎ তারক সাদ পাইয়া রে দিন তোর গেল আমার তারক চাঁদের নাই তোরা দেখে যাবি দিন তোর গেল ও আয় রে ও আয় রে অষ্টাদশ স্তবক মা কালী করল দান, ওরে বাঙালি করল যারে অষ্টাদশ স্তবক মা কালিকার দান, হায় ওরে বাঙালি ও তার কাঁধে বসে গাইতো আমার শিহরি চাঁদ গান, বাবা ও তার কাঁধে বসে গাইতো আমার শিহরি চাঁদ গান, শ্রীহরি লীলামৃত মহাসংকীর্তন, শ্রীহরি লীলামৃত মহাসংকীর্তন আমার তারকের লিখিয়া রে দিন তোর গেল হরি হরি বল, জয় জয় তারকা আনন্দ হরি হরি বল, হরি হরি বল। দিন তোর গেল ও আয় রে ও আয় ও আয় রে একটু আলোচনা না করিলে এই গানটা বোঝা যায় না সভাতলে। বাবা জ্ঞানী দলে করিবেন শ্রবণ, কে সেই তারক চান কি দিয়েছে এ ভুবন, বলে কবি সম্রাট রাজেন্দ্র পাগল তারকের কি আছে অবদান। একটু লক্ষ্য দিয়ে শোনেন, যদি বলি তারকের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা,
সেই এক আশ্চর্য বিষয়। আস্তে আস্তে যা জগতে কোনোদিন হয় নাই তাই দেখিয়েছে আমার তারক গোসাই, যার নিদর্শন পৃথিবীতে আর কোনো জায়গা নাই। যদি বলেন কি তারক গোসাই জন্ম নিয়েছিলেন লোহাগড়ার পাশে জয়পুর গাঁয়ে। মায়ের নাম ছিল অন্নদা দেবী, পিতার নাম কাশীনাথ। এই যে কাশীনাথ, এরা ছিল ৬-৭ ভাই। এই বংশে পুত্র সন্তান নাই। তারক গোসাইর ২ জন জেঠু মশাই, একজনের নাম চূড়ামণি, একজনের নাম শিরোমণি, বসে শোনেন জ্ঞানী গুণী। এই চূড়ামণি আর শিরোমণি কলকাতায় চাকরি করে। জায়গাটা কোথায়? কাতোয়ালি থানা, কালীঘাটের কাছে কাতোয়ালি থানা, কুমারটুলি। ওই ২ জনে ভাড়া থাকতো। বাবা ঠিক আছে, ওখানে তোমার হাত দিতে হবে না, ওরাই ঠিক আছে। একবার ওই চূড়ামণি আর শিরোমণি কালীঘাটে কালী পুজো দিতে গেল। চূড়ামণির মাথায় ভালো চুল ছিল, চুলের হাওয়া লাগলো কালীর গায়ে। ডাক দিয়ে কালী বলে, বসে শোনেন জ্ঞানী দলে, ওই ছেলেটার চুল দিয়ে যদি একটু চামর বানাইয়ে আমারে কেউ হাওয়া দেয়, ওর ওই চুলের হাওয়া আমার লেগেছে গায়ে, অঙ্গ আমার শীতল হয়। ওই চুল দিয়ে চামর বানাইয়ে যদি কেউ একটু হাওয়া দেয়, আমি মনে বড় আনন্দ পাবো। ওর চুল আমি নেব। রাত্রিবেলা স্বপ্ন যোগে পুরোহিতকে কয়, কালীঘাটে যে পুজো দিত, ওরে রাত্রে স্বপ্নে বলল, এই কি কালকে যে ছেলেটা ওই যে পুজো দেশে আমার কাছে, মাথায় ভালো চুল আছে, ওর চুল কেটে একটু চামর বানাইয়ে আমার হাওয়া দেওয়া যায়? বলে, মা তুমি যখন চেয়েছ, আমি ওর কাছে যেতে চাই। এখন চুল তো ওর যদি না দেয় তাহলে তো আর কিছু করার কায়দা নাই নাকি? তবে আমি তার কাছে বলবো যে মা কালী চুল চেয়েছে। ওরা যে কুমারটুলি ভাড়া থাকতো, ওই ভাড়া ঘরে পুরোহিত গিয়ে বলছে কি, আচ্ছা তুমি কি চূড়ামণি? বলে হ্যাঁ। বলে, তোমার চুলের হাওয়া লেগেছে মার গায়ে, মাঝে তোমার কাছে চুল চাই। চূড়ামণি বলে, তাই মরে যাবো তবু চুল দেবো না কালী রে, মনে রেখো তাই। আমি কত যত্ন করে চুল রাখছি কালীরই দেবার জন্য নাকি? তাই চাকরি ছেড়ে দেবো তবু চুল দেবো না, অন্তরে করি ধারণা। চুল দেবে না, একটা কুয়া বেতাল হলে ওটা রেকর্ড হয়। চাকরি ছেড়ে দেব তবুও আমি চুল তাকে দেব না। ওরা 2 ভাই করলো কি, চাকরি থেকে রিজাইন দিল। আসছে, কোথায় আছো? রিজাইন দিয়ে চলে গেল। এখন ওই যে নৌকা করে যাচ্ছে, কালীরে চুল দেবে না বলে চাকরি থেকেই রিজাইন দিল। আপনি ভাবতে পারেন? এখন নৌকা করে যাচ্ছে 2 ভাই, চূড়ামণি শিরোমণি। ওই নৌকার মধ্যে বিসূচিকা শুরু হয়ে যায়।
যেই বিশুচিকা হয়ে গেল, শিরোমণি চূড়ামণিকে বলল, শোন, কি তোর কিন্তু আসলে রোগ না, এই রোগ কালি বাঁধাইছে, চুল নেবে বললি। ওই দেখ খর্গ নিয়ে কালি নৌকার পরে দাঁড়ায় রয়েছে, চল চুল দিয়ে আসি। চূড়ামণি বলে, তাই মরে যাবো, তা ওই কালিরে চুল আমি দেবো না। মরে যায় যায়, পরিস্থিতি আর ভালো নাই। শিরোমণি বলে, ভাই প্রাণ পাখি যদি উড়ে যায়, চুল দিয়ে কি করবো রে ভাই? চল কালিরে দিয়া আসি, এই চুল তার রাঙা পায়। চুল কেটে চুল দিলে নতুন চুল আবার মেলে। সবার কি চুল আর কালি চায়? এ জগতে ভক্ত না হলে তার চুল কি আর মা চাইতে পারে বিশ্বতলে? তোর মতো ভক্তের চুলে মা হাওয়া খেতে চায়। চূড়ামণি দিল সাই, গেল তারা দুই ভাই। যেই চুল কেটে দিল কালির পায়, রোগ ভালো হয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। চূড়ামণি দুঃখ নিয়ে এসে কুমারটুলি সেই ভাড়া ঘরে শুয়ে পড়ে। সে সময় ঘরে এসে শুয়ে পড়ল। রাত্রেবেলা কালী এসে মাথার কাছে বসেছে। প্রত্যক্ষে, একটা তো পরোক্ষ ভাবে, আর একটা প্রত্যক্ষ হয়। একদম প্রত্যক্ষ মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছে। চূড়ামণির বলছে, এই মনে রাগ হয়েছে না? আমি চুলটুক কেটে নিয়েছি তাই? বলে, তুই কে? বলে, আমি কালী। এখানে কেন এলি? ভালো চুলটুক কেটে নিলি, তোরে দিয়ে আমার আর কোনো দরকার নাই। আমরা বংশ পরম্পরা তোর কালী পুজো করি সব সময়, আর আমার চুলটুক কেটে নিলি। বলে, চূড়ামণি, সবার চুল কি আমি চাই? কত মানুষ পুজো দিয়ে যায়, কারো চুল কি চাই? কিন্তু তোর মতো ভক্তের চুল নিয়ে যদি আমার রক্ত শীতল হয়। তো এই জন্য তো চেয়েছি তোর চুল। আমি কি করেছি বল? আরে তোরা বংশ পরম্পরা, তুই তো আমার মূল। চূড়ামণি বলে, তাই? তা আসছিস কিসের দায়? বল দেখি আমায়। বলে, তুই তো মানে চুল দিলি, আমি তোরে কিছু দিতে চাই, নিবি? কি দিবি? বলে, আমি তোর ঘরে কন্যা হয়ে যেতে চাই। বলে, কন্যা হয়ে যাবি মানে? বলে, আমি তোর ঘরের মেয়ে হব, তোর ঘরে জন্ম নেব। চূড়ামণি বলে, তাই? তোমার মতো কালীতারা মাইয়ে নেব, পরে যে কয় লাখ টাকা দিয়ে বিয়ে দেবো, ও সাথে আমি পারবো না। তোমার মতো মাইয়ে আমার দরকার পড়ে না। বলে, যদি আমি পুত্র হয়ে যাই, বলে তালি নেব। আমাকে বংশে না কোনো ছল নাই। বলে, তাই? আমরা যে ৬-৭ ভাই, আমাকে কোনো ছল নাই। তা যদি ছেলে একটা পাই, তাহলে সেই ছল নিতে চাই। কালী আশীর্বাদ করলো, যা হবে। বলে, তুই তো কালী, তোর তো যাওয়ার কায়দা নাই, তা কারে পাঠাবি? বলে, আমার স্বামীর রুদ্র অংশের এক অংশ তোর ঘরে যাবে। শিবের একাদশ রুদ্র, তা বললে তার এক অংশ, এক রুদ্র অংশ তোর ঘরে যাবে। বলে, কার ঘরে যাবে? আস্তে, আমার কথা তো বোঝা যাচ্ছে বোধ হয় নাকি? তাহলে কথা বলবো কেন, চুপ করে শুনবো। বলে, কার ঘরে যাবে? বলে, আমার নাম কালী, আমার নামের অর্ধ অক্ষর যার মধ্যে পাবে সেই ঘরে যাবে। চূড়ামণি বলে, তালি আয়, অসুবিধা নাই। আমার ছোট ভাইয়ের নাম কাশীনাথ, তোর কয়াকার দিয়া কালী, আর আমার কাশীনাথ কয়াকার, তাহলে মিলে গেছে। তাহলে যাবি আমার ভার ঘরে পাশে? বলে, যা, কথা দিলাম। তাহলে কাশীনাথের ঘরে আমার স্বামীর এক অংশ করবে জন্মগ্রহণ। তুই এ খবর দে তোর ভাইয়ের সাধন।
রমণী জয়পুরে করিল গমন। এদিকে হলো কি, তারকেশ্বর বাপদাতা পরম্পরা, বংশ পরম্পরা, ওনার দাশক্তি মহামায়ার পুজো করে আসতে। কি ওই বাড়িতে তারকেশ্বর ঠাকুর মা, কাশীনাথের মা মহামায়া স্বপ্নে দেখাইছে কি, এই বছর যে পুজো হবে আমি নিজে স্বয়ং পুজো খাবো, যেন পাঠা বলি না দেয়। কথা বোঝা যাচ্ছে? বলে এই বছর পুজোতে যেন পাঠা বলি না হয়, যেন বৈষ্ণব আচারে পুজো হয়। তোমাদের আছে যে গুরুপুত্রগণ, তারা এসে করবে পুজোর আয়োজন, কোনো পাঠা বলি ওখানে হয় না যেন কখন। মা স্বপ্নে দেখালো, পুজো আরম্ভ হলো। তারকেশ্বর একজন জেঠু মশাই ছিল, তার নাম ছিল শম্ভুনাথ, জন্ম অন্ধ। এই অন্ধটা ভেজাল বাঁধালো, মানে কানাডাই ভেজাল বাঁধাইছে। বৈষ্ণব আচারে পুজো হচ্ছে, আর ওই কানা এসে বলছে এবছরও পাঠা বলি দিতে হবে। তারকেশ্বর ঠাকুরমা বলল, তাই এবছর কোনো পাঠা বলি হবে না, মা আমারে করেছে বারণ, শাক্ত আচারে পুজো হবে না, বৈষ্ণব আচারে পুজো হবে, পাঠা বলি দেওয়া যাবে না। পুজো শুরু হয়ে গেল, আর ওই কানাডা করলো কি, একটা পাঠা কিনে এনে খাটের সাথে বাঁধিয়ে রাখলো। ভেজাল বাঁধালো কিনা টের পাইছেন তো? ও খাটের কোনায় ওই পাঠা বেঁধে রেখেছে, আর কয়জন ভাইরে বলছে কি পাঠা বলি রাত্রি হবে, ওই গুরুপুত্রকে আর একবারই শোয়াই রাখতে হবে। জনম্বরে পাঠা বলি দিলাম, এবার দেবো না, তাই ভাই এবারও দেবো। ওই কয়জন টেয়ার পাবে না, রাত্রে দিয়ে রক্ত টক্ত ধুয়ে ফেলবো। ওই রাত্রে যেই পাঠান ঠেং ধরে দেশে টান, পাঠা চিৎকার করে উঠেছে যখন, ওই যে গুরুপুত্রগণ যে বাড়িতে করেছিল শয়ন, ওরা ওখান থেকে করলো শ্রবণ। এত রাত্রে পাঠার চিৎকার হয় কি কারণ? ওরা দৌড়াই ছুটে আসতে আসতে পাঠা বলি হয়ে গেছে। আসলে এই যে পাঠা বলি হয়ে গেল, ওরা এসে দেখে যে রক্ত শোতায় যাচ্ছে। ওরা এসে মায়ের সামনে দাঁড়ায়, বলছে মা তুই তো স্বপ্নে বলেছিস বৈষ্ণব আচারে পুজো নিবি, তাই পুজো দিতে এসেছি আমরা। পাঠা বলি হওয়ার কথা না, পাঠা বলি হলো কেন? অভিশাপ করলাম দান, এই বংশে আর কোনোদিন জন্মাবে না কোনো সন্তান। অভিশাপ হয়ে গেল। পাঠা বলি হলো কেন? তারকেশ্বর ঠাকুর মা এসে পাটা জড়ায় ধরল। এই আমি যে কত করে বারণ করেছি পাঠা বলি দেওয়া যাবে না, আমার ওই কানা সলটা খাটের তলা বেঁধে রাখছে। এই বংশের জাত মারিছে ওই শালা। বাবা কোন রকম ক্ষমা করা যায় না। সেটে গেছে গুরুপুত্রগণ, কোনোভাবে ক্ষমা হবে না। এখন একবার বের হয়ে গেছে আর ফিরাই নেওয়া যাবে না, বংশ ধ্বংস হয়ে যাবে। আস্তে কি হলো, তখন ওই গুরুপুত্রগণ বলল কি শোনো, একটা আছে বিধান। কি? এবারিতে যে পাঠা বলি হবে, তোমার কয় সালের মধ্যে যদি কোনোটা না জানে, তারে না জানায় যদি এইটা করা হয়, বা সে যদি পরম বৈষ্ণব হয়, একমাত্র সেইটাই বেঁচে থাকবে। তার মধ্যে ছিল একজন, কেডা? ওই কাশীনাথ ছিল ছোট, ও ঘুমায় পড়লো, জানতো না যে এই কয় ভাই দিয়েই করেছে।
কিছুদিন পরে জয়পুরে কলেরা শুরু হয়ে গেল, তার গোসার বংশ শুদ্ধ মরে গেল। শেষ পর্যন্ত টিকে ছিল দুইজন, কে কে? তার গোসার মা আর তার গোসার বাবা, কাশীনাথ এবং অন্নদা। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? কথাটা শোনেন তাহলে বুঝবেন যে তারক গোসাই কবি সম্রাটের উপরেও যদি কিছু হয় সেইটা আমার তারক, কিন্তু আমার তারককে রিসার্চ করা হয় নাই। কেন জানো? আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদের ধর্ম প্রচার করত, তো ঠাকুরের ধর্ম প্রচার করত, যেখানে যেত ঠাকুরের কথা বলতো। এই জন্য তখনকার বৈষ্ণব সমাজ, তখনকার ব্রাহ্মণ্য সমাজ আমার তারককে কোনোভাবে রিসার্চ করে দেখে নাই যে আমার তারক কত বড় কবি। কথা বুঝেছ কি? মূল কথাগুলো শোনো, আমি তো কারো ভয় কইয়ে কথা কই না। ও কোন কবি আমারে ভালোবাসলো আর বাসলো না, ও ছাতায় শিশিরি যায় আসে না। এই যে বিজয় সরকার, জ্ঞাননাদি সরকার, রসিক বাবু, ইন্দ্রা যে কত পরের সরকার। বিজয় সরকারের গুরুদেবের নাম ছিল মনোহর সরকার, মনোহর সরকারের গুরুদেবের নাম তারক সরকার। মানে বিজয় সরকারের দাদু গুরু হচ্ছে তারক গোসাই। বোঝা যাচ্ছে কি? আমি ইনাদের ছোট করছি তা না, কিন্তু ইনাদের যেভাবে রিসার্চ করা হয়েছে তখন আমার তারককে সেইভাবে রিসার্চ করা হয় নাই। কারণ আমার তারক যেখানে যেত মতুয়া ধর্ম দর্শন প্রচার করত। আরে আমি তো শিশির সেলাফুটির মতো মানুষ। আমি বর্ধমানে এক আসরে গানে গেছি, কি কইছে জানো আমারে? আমার বলে হরিগুরু চাঁদের কথা তুমি কবা না, তোমার চিনি, তুমি আসলি খালি ওই কও, তোমার এই জন্য আমরা বায়না দিতে চাই না। বলে কেন? বলে তুমি ওই হরিগুরু চাঁদের কথা কবাই আমরা জানি। আমি যারে ভালোবাসি তার কথা কব না? কয় যে এই আসনে আমরা তোমার বায়না দিছি, ওই কথা যেন না ওঠে। আমার গণপতি একটু আগে যে গান গেয়ে গেল না, ওই হরিগুরু চাঁদের ধ্বনি দিল কেন? আমার বললো গান বন্ধ করে দেব। ওই ধ্বনি এখানে হলো কেন? তাহলে এখনকার সময় যেখানে একটা গ্রামে ঢুকলে এখন 50 জন মতুয়া পাওয়া যায়, এখনো যদি পরিস্থিতি এই থাকে তাহলে তখন আমার তারক কত কষ্ট করে ঠাকুরের ধর্ম প্রচার করেছে। জয় জয় তারক গোসাই প্রেমানন্দে হরি হরি হরি। শালা এখন এমন কোন জায়গা নাই যে সেখানে মতুয়া নাই, এখনো শিশিরের বাধা পেতে হয়। তাহলে আমার তারক তখন একা করেছে লড়াই, কি পরিস্থিতি ছিল রে জমাই। এই জন্য আমার তারককে সেইভাবে রিসার্চ করা হয়নি। আস্তে কি হলো? ওই যে পাঠা বলি হয়ে গেল, বংশের সব মরে গেল, ওই দুইজন বেঁচে থাকলো কলেরা রোগে। কাশীনাথের তখন এমনই বয়স যে বয়সে আর সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। ওনার স্ত্রী অন্নদা তখন প্রায় বৃদ্ধ অবস্থা। তারক গোসার 12 বছর বয়সে ওনার বাবা মারা যায়। তারক গোসার বাবা কবি গান গাইতো কাশীনাথ। তারক গোসার বয়স যখন 12 বছর তখন ওনার বাবা মরে যায়। একেবারে শেষ বয়সে যাইয়ে তারকের জন্ম। ওনার স্ত্রীরা জোয়ার ভাটা আসার কথা নয়। মেয়েদের একটা সময় আছে না, তারপরে আর জোয়ার ভাটা থাকে? কথা কই, বুড়ি তো ভালো বুঝবে না, হু হো দেয় না, হা হো দেয় না, দেখো সাতা বোঝে না। আর জোয়ার ভাটা নাই, নতুন করে জোয়ার হইছে। এখন কাশীনাথ কবি গান থেকে এসেছে, ডাক দিয়ে বলে তখন কাশীনাথের ঠাই, শোনো স্বামী তোমার কাছে নিবেদন জানাই, আমার নতুন করে সেই জুয়া আবার এলো দেহ ঘরে, লজ্জায় মরে যাই গো আমি তোমায় বলি কেমন করে।
কাশীনাথে ডেকে বলে তার স্ত্রী ঠাই, ভয় নাই তোমার কি সে কথা মনে নাই? আমার দাদা চূড়ামণি আশীর্বাদ পেয়েছিল আমাদের ঘরে আসবে রুদ্র শক্তি, সে কি মনে ছিল? হয়তো এই সেই শুভ সময় মোদের হইয়াছে, হয়তো সেই রুদ্র শক্তি আসবে মোদের কাছে। সেই জোয়ারে শুভক্ষণে দুজন হইল মিলন, সেই মিলনে তারক করল জন্মগ্রহণ। আরে মার্গ শিষ্য অমাবস্যা শনিবার দিনে আমার সীতারক্ষা দেশে নামলো এ জগৎ ভুবনে। একবার তারক গোসাই প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আদ্যা শক্তি মহামায়ার পূর্ণ আশীর্বাদ, পূর্ণ রুদ্র শক্তি ভুবনের আসিয়া আসিয়া মাতালো জগৎ। তাহলে তার জন্ম সামান্য নয়, বসে শুনলেন সুধিচয়। সেই রুদ্র শক্তি অবতার আমার তারক চাঁদ গোসাই। বোঝা গেল? তারক গোসাই মাত্র 16 বছর বয়সে কবি গান গাইল। অল রেকর্ডে এই চারণ কবি জগতে একটা কথা মনে রাখেন, চারণ কবি জগতে যারা যারা চারণ কবি ছিল, এই কবি রেকর্ডে 16 বছর বয়সে কেউ কোনোদিন কবি গাইতে পারে না। সেই ব্যক্তি একজন, সে হচ্ছে আমার বাবা তারক সাহেব। আপনি ভাবতে পারেন কবি গান মানে কি? তখনকার দিনের কবি গান মানে কি? এখনকার কবি গান আর তখনকার কবি গান অনেক ডিফারেন্স হয়ে গেছে। কিন্তু তখন যদি লড়াই বেঁধে যেত 3 রাত 3 দিন 7 রাত 7 দিন কবি গান হতো। মাত্র 6 থেকে 7 বছরের মধ্যে তারক গোসাইর সমস্ত গ্রন্থ মুখস্থ। এটা কবি সমাজে কোনোদিন কারো দ্বারা সম্ভব হয়নি, এটাই একমাত্র তারক গোসাইর দ্বারা সম্ভব হয়েছিল। কেন? খালি জাগতিক শক্তি না, তিনি স্বয়ং রুদ্র শক্তি অবতার, যার কারণে এটা সম্ভব হয়েছিল তার। নাহলে 6-7 বছর বয়সে একটা গুরুগারা কি বোঝে? 12 বছরে বাবা মারা গেল, 16 বছরে তারক গোসাই আসরে দাঁড়ায় কবি গান গায়। ভাবতে পারো, বড় বড় কবিয়ালদের সঙ্গে টক্কর দিয়েছে তারক। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে যেদিন হরিয়াচার্যের সঙ্গে তারক গোসাই কবি গান গায়, তারক গোসাইর কাছে হরিয়াচার্য পরাস্ত হয়ে গেছিল। হরিয়াচার্য এসে বলল, কে কিরে, কে আছে তোর দ্বারে? এত গান শুনেছি, এত কথা শুনেছি, তুই যা সে কারো কাছে শুনি নাই, কে তোর কাছে? তার গোসাই বলে যে আমার কাছে কি আছে তা জানি না, তবে ওরাকান্দি বাবা হরিচাঁদের কাছে গেছিলাম, বাবা কইছিল আমি তোর কাছে থাকবো, আমি তোর মাথায় থাকবো, তোর ভয় নাই, আমি তোর হয়ে তোর কাছে থাকবো সর্বদা। 16 বছর বয়সে কবি গান গেছে তারক। ভাবতে পারো তুমি? শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ, শ্রী শ্রী মহাসংকীর্তন, এই দুটো অমূল্য গ্রন্থ তারকের দান। যে হরিলীলামৃত গ্রন্থ পড়লে আপনি বুঝতে পারবেন যে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানা কি। যদি কোনো বৈষ্ণব হন, আমি অনুরোধ করে বলছি, আপনি একটা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ কিনে পড়বেন, নিখুঁতভাবে পড়বেন, একবার না 1 থেকে 100 বার পড়েন। আপনি দেখবেন সনাতন ধর্মের যতগুলি
স্বীকৃতিপূর্ণ ধর্মগ্রন্থ, তার এক একটা রেফারেন্স তারক ঘোষার হরিলীলামৃতের মধ্যে তুলে ধরা আছে। আচ্ছা, যদি সমস্ত গ্রন্থ তার জানা না থাকে, ওর মধ্যে রেফারেন্স টানে কিভাবে? কথাটা বোঝা যাচ্ছে কি? হরিলীলার শেষ সিদ্ধান্ত হলো শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ। কেন? যেহেতু সবার শেষ অবতার রামকৃষ্ণ গৌর, পরবর্তীতে হরিচাঁদ, শেষ অবতারের সিদ্ধান্ত দিতে গেলে অনন্য অবতারের সিদ্ধান্তকে আগে তুলে ধরতে হবে। তার মানে সমস্ত গ্রন্থ আপনি যদি না পড়েন, তাহলে শেষ সিদ্ধান্তে আপনি পৌঁছাতে পারবেন না। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে সমস্ত শাস্ত্রের মূল সিদ্ধান্ত তারক গোসাই টেনে ধরেছেন। তার মানে কি, এমন কোন গ্রন্থ নেই যে আমার তারকের জানা ছিল না। সমস্ত গ্রন্থ আমার তারক জেনেছে। এই জন্য বিশ্বশ্রেষ্ঠ আমি মনে করি এবং আমি দাবি রাখি, আমাদের ওরাকান্দি, আমি দাবি রাখি আমাদের ঠাকুরবাড়ি, যারা যারা মতুয়া সমাজ যে যেখানে আছে, সবার উচিত একমাত্র কবি সম্রাট বা মহান কবি বা বিশ্বশ্রেষ্ঠ চারণ কবি হিসাবে আমার তারকের নাম যাতে স্বর্ণ অক্ষরে থাকে, এইটা যেন তারা করে। আমার তারকের উপরে শ্রেষ্ঠ কবি আর কেউ হয় না। আমরা এতদিন বিশ্বাস করি নাই, তো এই জন্য তারা বুঝি নাই। হ্যাঁ, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 হরি। তার গোসার পূর্ণ শক্তি আসছে। মৃত্যুঞ্জয় গোসাই যেদিন তারককে নিয়ে ওরাকান্দি গেল, ঠাকুর দেখে বলল, মৃত্যুঞ্জয়, এটা তোতা পাখি আনছিস, আমারে দিয়ে যা। বলে, বাবা আজকের থেকে তোমারে দিলাম। যে বুলি ওরে দিয়ে তুমি বলাবা, ও সেই বুলি কবে। ঠাকুর পূর্ণ শক্তি তারককে দান করলেন। দশরথ মৃত্যুঞ্জয়, কথাগুলো লক্ষ্য করে শোনো, এদিক ওদিক তাকাও কেন, এই কথা কও কেন? তিন কাল গেছে, এক কাল আছে, বোঝো না? গুরুটা চুপ করে গান শোনে, আর বুড়োটা কথা কয়। মৃত্যুঞ্জয় আর দশরথ তার গোসাই বলল, তার গোসাই কি বললো, হরিলীলামৃত গ্রন্থ লেখ। বললো, আমি লিখতে পারবো না। বলে, আমার দ্বারা হবে না। মৃত্যুঞ্জয় বলে, আমি বর দিলাম। দশরথ বলল যে, তোর বাবা যেই বর দিয়েছে আমিও বর দিলাম, লেখ। কয়জনের বর তারকের মাথায়, খালি চিন্তা করেন। আসতে 24 বছর কেটে গেল, এর মধ্যে গ্রন্থ লেখে নাই। হরিলীলামৃত এত সহজ গ্রন্থ মনে করো নাকি? এই দুজন আশীর্বাদ দিয়ে গেল, তারপরে 24 বছর কেটে গেল, তাও তারক লিখতে সাহস পাই না। গোলক পাগল নরসিংহ রূপ ধরে এসে বলল, লিখবি? গ্রন্থ লিখবি কিনা? বুক সিরিয়া তোর ফেলে দেবো, কিন্তু গ্রন্থ লিখতে হবে। বলে, আমার দ্বারা হবে না। বলে, আমি পূর্ণ শক্তি তোরে দান করলাম, ভয় করিস না, লেখ। গোলক তারক মৃত্যুঞ্জয় এবং গোলক পাগল যেদিন লীলা সম্ভারণ করে, ওনার মুখ দিয়ে একটা জ্যোতি বের হলো, সেই জ্যোতি এসে মিলন হলো তারকের গায়ে। ভাবেন খালি, যে লোচন গোস্বামী কৃষ্ণ মূর্তি দেখিয়েছিল, যে লোচন গোস্বামী, লোচন গোস্বামী তারকের বাড়িতে 7 বছর
7টা বছর তারক গোসার বাড়িতে লোচন গোস্বামী, মানে লোচনের জীবনে যত পূর্ণ শক্তি সব তারককে অর্পণ করা। হীরামন পাগল একদিন তারকের বুকের উপরে পা তুলে দিল। তারক গোসাই আর হীরামন দুইজন এক জায়গায় শুয়ে আছে। এখন হীরামন পাগলা জড়ায় ধরতেছে। তারক গোসাই বলছে, মনে মনে ভয় পাচ্ছে যে আমার জীবনে কত পাপ, পাগল আমারে জড়ায় ধরছে। হীরামন লাফ দিয়ে উঠে বুকের উপরে বা পাখানা তুলে দিয়ে বলছে, তোর কতটুক পাপ আছে না আছে আমি জানি। পা দিয়ে বুকের উপরে একটা টান দিয়ে বলল, যা, আমিও তোরে শক্তি দান করে গেলাম। তাহলে গোলক দিল, মৃত্যুঞ্জয় দিল, দশরথ দিল, হীরামন দিল, থাকলো কিনা মহানন্দ। যেদিন অক্ষয় চক্রবর্তীকে দীক্ষা দেবে তারক গোসাই, তারক গোসাই বলল, কানে মন্ত্র আমি দেব না, ও নাই। মহানন্দ পাগল বলল, কি ও তো বাওনের সাল, ও যখন ধরিস তুই একটু কানে দে, আমি তোরে শক্তি দিলাম, তুই দে, সর্বশক্তি তোরে দিলাম। হরি 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 গোলক শক্তি দিয়ে গেল, মৃত্যুঞ্জয় দিল, দশরথ দিল, হীরামন দিল, শেষে যে মহানন্দ দিল। মানে মতুয়া জগতের পালের গোদা যে কটা, সব কয়টার শক্তি তারকের ভিতরে। এই জন্য শ্রেষ্ঠ কবি আমার তারক গোসাই বিশ্ব ছাড়া জনে। কথা বোঝা যাচ্ছে আমার? অশ্বিনী গোসাই খালি খালি লিখে গেছে নাকি? যার নাম নিলে হয় সমন দমন, নামটি তার তারক ব্রহ্ম রসের সোরা। গিয়ে দেখলাম মতুয়া পাড়া, গিয়ে শুনলাম মতুয়া পাড়া। কবি জগতে তার অবদান। এই যে কবিগান, এই কবিগান এত পরিমার্জিত ছিল না। কবিগানে এত বাজে কথা হতো। আগে যদি মেয়ে ছেলে কবিগান শুনতে যেত, ঘরের বাবা কি কথা জানো, ঠেঙের নলা ভাঙে ফেলবা নিচ্ছে। ওই কবি শুনতে যাওয়া, ওই বাজে কথা, এত বাজে কথা আসরে বলা হতো। আমার তারক গোসাই চিন্তা করলো কি, কবি গান শুনতে আসে ধর্মের গান, পরিবারের আসে সমস্ত সর্বজন, সেখানে তার কন্যা থাকে, ছেলে থাকে, মা থাকে, বাবা থাকে, তাহলে সম্মিলিত ভাবে শুনতে আসে ধর্মের গান, ধর্মের কথা, ধর্মের আলাপন, সেখানে বাজে কথা হবে কি কারণ? এই সর্বপ্রথম কবি গানটাকে পরিমার্জিত ভাবে যিনি তুলে ধরলেন, তিনি আমার তারক গোসাই। এই জন্য আমি বলে থাকি, তুই তো জানিস না বাবা, রাজেন্দ্র পাগল একজন বিদগ্ধ পণ্ডিত, তিনি একজন ভালো কবি ছিলেন। আমি তাকে অবমাননা করছি তা না, তবে আমার কথা হচ্ছে, এই রাজেন্দ্র পাগলের পরবর্তী যে সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তি সত্য ধর্মে উনি দান করে গেলেন। আমি সেই চুনখোলা গিয়ে দেখে এসেছি যে রাজেন্দ্র পাগল জ্ঞানানন্দী সরকারের জেঠু মশাই, ইনি একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, ইনি একজন ভালো কবি, কিন্তু ইনাদের অনেক আগের কবি আমার তারক গোসাই সেই কবি গানটাকে পরিমার্জিত ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। আর তখনকার কবি গান গাইতে তারক কি যেত জানো? ওই গান গাইতে হতো পানসি নৌকায় যে নিজে রান্না করে খাত। এই আমরা এখন গেলে যেমন লিস্ট দিয়ে দিই, এই খেতে দিতে হবে, ও সব না, পানসি নৌকা নদীতে রেখে তার মধ্যে রান্না করে খাইয়ে কবি গান গাইতে হয়েছে। তারপরে ওই কবি গানটাকে পরিমার্জিত ভাবে তুলে ধরেছিলেন আমার তারক গোসাই। কত অবদান! আরে বাবা, যে আসরে তারক আমার গাইতে যেত গান, তার কাঁধের পরে বসে থাকতো আমার দয়াল হরিচাঁদ। কত ভক্ত সেই মূর্তি করল দর্শন, পাগল হয়েছিল কত এ বিশ্বভুবন। যেদিন
কবিরাজপুরে হয় কবি গানে গেল। এক ভক্ত তার ছেলে নিয়ে গান শুনিতেছিল। হঠাৎ করে দেখতে পারে ওই বাচ্চা ছেলে আসরে ওই ছেলেটা ডেকে বলে, ওরি বাবার ধারে। বাবা কি বাবা, যে লোকটা ওই যে কবি গান গায় বলি তব ঠাই, ওনার কাঁধের পরে বসে দেখো কে যেন কথা কয়। সুন্দর একটা সোনার পুতুলি কি যেন কি বলে, বাবা দাবর দিল, তুই বুঝিস না কেন ছেলে? উনি তো একলা দাঁড়াইয়ে গান গায়, কেউ তো কোথাও নাই। ছেলে দেখতে পারে, বাবার দেখার ক্ষমতা কিন্তু নাই। বাবা ভাবে ছেলে বাজে কথা বলে, কি কারণ? বারে বারে বাবা দাবর মারে ছেলেকে। তখন ছেলে ডেকে বলে বাবার ধারে, বাবা আমার কথা লও, দেখো ওনার কাঁধের পরে পা দুলায়, একবারে দেখে যাও। কিন্তু মূলত বাবার তো সে সাধনা নাই। ছেলে যা দেখতে পারে বাবা দেখার শক্তি নাই। ছেলে ভাবলো আর জ্বালাতন করব না বাবারে। গান গেয়ে আসবে যখন গোসাই বাহিরে, গোসাই বাইরে এলে আমি তারে ধরে এলাম, তাহার কাছে সকল কথাই আমি শুনে এলাম। ভোরবেলা গান সারিয়া তারক মাঠের মধ্যে যায়, প্রাতকর্ম সার্বত্তরে গেল যে তথায়। ঘটি বদনা হাতে তারক আস্তে আস্তে যায়। ওই ছেলেটা এসে তখন সম্মুখে দাঁড়ায়, ডেকে বলে তারকের কাছে, আমার কথা লও, কালকে যে গান গাইলে একটু আমায় জবাব দাও। তোমার কাঁধের পরে কে ছিল বলো দেখি মোরে? যে ছেলেটা বসেছিল তোমার কাঁধের উপরে, তুমি তারে কোথায় রেখে গেলে বলো তো অবস্থান। তারক বলে কেউ ছিল না, অবুঝ সন্তান। ছেলে বলে আমি দেখেছি সেই অপরূপ মূরতি, তোমার কাঁধে বসে কি জানো কি তার মধুর ভারতী। সে যা বলে তুমি মুখে বলে দিচ্ছ তাই, অমন অপরূপ আমি জীবনে দেখি নাই। তারক ভাবে এই ছেলেটার কপাল বড় ভালো, ভাগ্য গুণে ওর আমার পরিদর্শন হলো। সঙ্গে সঙ্গে তারক পড়ে গেল ওর রাঙা পায়। তোর কর্মগুণে হরিদর্শন হয়ে গেছে ভাই, আমার কপাল ভালো নয়, আমার জনম বৃথা গেল। একবার তারক গোসাই প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্য শ্রেষ্ঠ যদি কেউ কবি হয় সে আমার তারক গোসাইটাই আমার গান। কান্ডারি তার পূর্ণ ব্রহ্ম দয়াল হরিচান, দয়াল হরিচান। লোচন তারা পূর্ণ শক্তি করলো অর্পণ, পূর্ণ শক্তি করলো, তারা পূর্ণ শক্তি করলো অর্পণ। আমার তারককে দেখিয়া রে দিন তোর গেল, তারক চাঁদের নাই তোরা দেখে যাবি দিন তোর গেল।
শ্রেষ্ঠ কবি সম্রাট আমার তারক চাঁদ গোসাই, আমার তারক চাঁদ গোসাই মাত্র 16 বছর বয়সে সে কবি গীতি গায়। এ নিদর্শন কোথাও নাই, এ নিদর্শন কোথাও আরে নাই, এ নিদর্শন কোথাও নাই এ বিশ্ব জুড়িয়া রে। কোনদিন তোর গেল হরি হরি বল। আমার তারক চাঁদের নাই তোরা কে কে যাবি আয়, কোনদিন তোর গেল ও আয় রে ও আয়, ও আয় রে আয়। কত বোবা লোকে কথা বলে, আরে অন্ধে দেখতে পায়, ওরে অন্ধে দেখতে পায়, ও মন ভাই, ওরে মন ভাই, ওরে মনা ভাই, মনা ভাই। কত বোবা লোকে কথা বলে অন্ধে দেখতে পায়, ওরে অন্ধে দেখতে পায়, আমার তারক চাঁদের দোহাই দিলে সমন সংখ্যা যায়, আমার তারক চাঁদের দোহাই দিলে সমন সংখ্যা যায়। ও কত মরা দেহে প্রাণ ফিরে পায়, মরা দেহে প্রাণ ফিরে ও পায়, কত মরা দেহে প্রাণ ফিরে পায়। ও আমার তারকের কি পাইয়া রে, কোনদিন তোর গেল হরি হরি বল। আমার তারক চাঁদের নাই তোরা কে কে যাবি আয়, কোনদিন তোর গেল বইয়া ও আয় রে আয়, ও আয় রে আয়। কত দুঃখিতা পিতরে গেল আমার তারকের দয়ায়, আমার তারকের দয়ায়, কত দুঃখিতা পিতরে গেল আমার তারকের দয়ায়। হরি হরি বল, হরি হরি বল। কত দুঃখিতা পিতরে গেল আমার তারকের কৃপায়, আমার তারকের কৃপায়, হরে থানা হরি বলে যায় সকলে জয়পুর ধাম গায়, ও থানা হরি বলে যায় সকলে জয়পুর ধাম গায়। অধম শিশিরের কপাল ভালো নাই, শিশিরের কপাল ভালো না, অধম শিশিরের কপাল ভালো নাই, রইল মায়াতে ডুবিয়া